মূল যে কথাটা আজকে বলতে চাচ্ছি, দুইটা কথা। হজের গুরুত্বপূর্ণ তিনটি আদব, ফরজ পর্যায়ের তিনটি আদব আল্লাহ তাআলা একই আয়াতে বলেছেন। ওই তিনটা কথা বলবো ইনশাআল্লাহ। আর বিদায় হজের খুতবার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত উপদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, ঐতিহাসিক খুতবা, ঐতিহাসিক বাণী, ওটার অংশ বিশেষ আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। বাকি বিষয়গুলো আল্লাহ হায়াতে রাখলে পরে দেখা যাবে কখন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। তিনটা কথা। হজের এহরাম বাঁধলো তখন থেকেই করণীয়। হজের এহরাম বাঁধা অর্থ বুঝি তো আমরা, হ্যাঁ? অনেকে কিন্তু বুঝি না। বাঁধা শব্দ না, বাঁধা শব্দের কারণে অনেকে ভুল বুঝে। সঠিক শব্দ হলো হজের এহরাম করা। আমরা বলি এহরাম বাঁধা, যেরকম আমরা বলি না নিয়ত বাঁধা, নামাজ। তো নিয়ত বাঁধা, ওটার মধ্যে কেন নিয়ত বাঁধা বলে? আল্লাহ আকবার বলার পরে দুনো হাত নাভির নিচে বাঁধে না, সেই জন্য বলে নিয়ত বাঁধা। আসলে ওটা নিয়ত করা, নিয়ত করা। ঠিক এহরামকে বাঁধা কি জন্য বলে আমি জানি না, হয়তো এই জন্য যে এহরামের কাপড়টা তো বাঁধে শরীরে। এহরাম করা মানে হজের নিয়ত করে তালবিয়া পাঠ করা, এটার নাম হলো এহরাম। হজের নিয়ত করে তালবিয়া পাঠ করা। আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য আপনার ঘরের হজ করতে চাচ্ছি, হজ করার নিয়ত করছি। আল্লাহ আপনি সহজ করেন, আপনি কবুল করেন। নিয়ত এটা তো দিলের বিষয়। দিলের মধ্যে, অন্তরের মধ্যে কাজটার পুরা প্রতিজ্ঞা করা, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, এটার নাম নিয়ত। সেটা জবানও উচ্চারণ করে নিলে, দিল আর জবান একসাথে মিলল, নিয়তটা আমার ইতমিনান হয়ে গেল যেন নিয়ত করেছি। দিলের মধ্যে তো অনেক সময় খেয়াল আসা যাওয়া করে। নিয়তকে পোক্ত করার জন্য মুখের উচ্চারণ, কিন্তু মুখের উচ্চারণ না হইলে যে নিয়ত হবে না তা না। আপনি নিয়ত করলে দিলের নিয়তেই নিয়তের কাজ হয়ে যায়, নিয়তের দায়িত্ব আদায় হয়ে যায়, নিয়তের ফরজ আদায় হয়ে যায়। তো হজের নিয়ত করে যখন তালবিয়া পাঠ করব, তখন এহরাম পুরো হলো। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া, নিয়ত এবং তালবিয়া দুটা মিলে কি হয়? এহরাম হয়। নিয়ত করলেন, তালবিয়া পাঠ করলেন, এহরাম হয়ে গেছে। এহরামের কাপড় পরিধান না করলেও এহরাম হয়ে গেছে। কিন্তু যেহেতু এহরাম হওয়ার পর আপনি স্বাভাবিক কাপড় পরে থাকতে পারেন না, নিষেধ। এহরাম অবস্থায় পড়তে হবে আমাকে সিলাইবিহীন। সিলাইবিহীন বলতে এই যে আমাদের জামা সালোয়ার যেভাবে শরীরের গঠন অনুযায়ী বানানো হয়, এই ধরনের পোশাক এহরাম অবস্থায় পুরুষরা কি করতে পারে না? পড়তে পারে না। পুরুষরা, মহিলাদের কথা ভিন্ন। পুরুষরা এই ধরনের কাপড় এহরাম অবস্থায় পড়তে পারে না, বরং এহরাম অবস্থায় তাদেরকে পড়তে হয় স্বাভাবিক কাপড়। দেখেন না, দুজনে দুইটা চাদর পরে, একটা গায়ে থাকে, একটা লুঙ্গির জায়গায় পরা হয়। তো ওই এরকম সাধারণ কাপড় পরতে হয় এহরাম অবস্থায়। লা ইলাহা ইল্লাল্লাহ। সেজন্য এহরাম শুরু হওয়ার পরে যদি আমি পড়তে যাই, তো কিছু সময় আমার গায়ে এমন পোশাক থাকবে যে পোশাক এহরাম অবস্থায় পরা যায় না। সেই জন্য তো আমি তালবিয়া পড়ার আগেই, নিয়ত এবং তালবিয়ার আগেই এহরামের কাপড় পরে নিতে হবে। আগেই যখন এহরামের কাপড় পরে নিলাম, এখন নিয়ত আর তালবিয়া, এটা হলো মূল শর্ত। নিয়ত আর তালবিয়া, এখান থেকে এহরাম শুরু।
যখন এহরাম হয়ে গেল অনেক কাজ নিষেধ হয়ে যায়, যে কাজগুলো অন্য সময় জায়েজ কিন্তু এহরাম অবস্থায় না জায়েজ। দেখেন রমজানের রোজা, রোজা অবস্থায় কিছু কাজ না জায়েজ কিন্তু রোজা না হলেও কাজগুলো কি জায়েজ। ঠিক এহরামের এরকম বিধান আছে। এহরাম শুরু হয়ে যাওয়ার পর অনেকগুলো এমন কাজ যেটা অন্য সময় এহরামের অবস্থা ছাড়া অন্য সময় আমার জন্য জায়েজ, কিন্তু আবার এহরাম যখন খুলবো এহরাম শেষ হবে ওই পর্যন্ত এখন আমার এই বিশেষ এই কাজগুলো না জায়েজ, সেগুলো আমাদেরকে জানতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। অনেক জায়েজ কাজও এই এহরামের কারণে না জায়েজ হয়ে যায়, সেগুলো থেকে বেঁচে থাকতে হবে। সুগন্ধি ব্যবহার করতে পারবো না, সুগন্ধি ব্যবহার করা ভালো কিন্তু এহরাম অবস্থায় সুগন্ধি ব্যবহার করা যাবে না, এহরামের পরে সুগন্ধি চলবে না।